নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের কবে জীবনে সুপরিবর্তন আসবে, কবে আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাবেন, তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে মেষ রাশিতেই অবস্থান করছে মঙ্গল। 29 এপ্রিল 2024 এই দিন বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করেছে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে আগামী 1 বছর। বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে থাকে, সুতরাং 12 বছর পর বৃহস্পতি আবার মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি। দ্বাদশপতি হলেও বৃহস্পতি কিন্তু নবমপতি। বৃহস্পতির অবস্থান বর্তমানে রয়েছে দ্বিতীয়ভাবে, মেষ রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে। গ্রহের ট্রানজিটগুলি আপনাদেরকে প্রথমে জানাই। মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দশমভাবে। শনি রয়েছে একাদশভাবে কুম্ভ রাশির ঘরে। শনি একাদশভাবে থেকে দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে, দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে এবং শনির দৃষ্টি রয়েছে অষ্টমভাবে। রাহুর অবস্থান রয়েছে দ্বাদশে আর কেতুর অবস্থান রয়েছে ষষ্ঠে। জুন মাসের মাঝামাঝি সময়, জুন মাসের 17 তারিখ শনি বক্রী হয়ে যাচ্ছে। শনি যখনই বক্রী হবে তখনই শনির দৃষ্টি থাকবে দশমভাবে। শনির বক্র গতি থাকবে নভেম্বর মাস পর্যন্ত, সুতরাং শনিও কিন্তু আপনাকে বেশ শুভ ফল দেবে। তো প্রথমে আসব বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান। দ্বিতীয় ভাব মানে আমাদের মুখের বাণী, দ্বিতীয় ভাব মানে ব্যাংক ব্যালেন্সের জায়গা। সুতরাং দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে। এতদিন ধরে যারা টাকা পয়সা সঞ্চয় করতে পারছিলেন না, অর্থকে একত্রিত করে কিছু একটা ব্যবসা করতে পারছিলেন না বা মনের মতো কিছু করতে পারছিলেন না, তারা কিন্তু অর্থকে একত্রিত করতে পারবেন, কিছু পরিমাণ অর্থকে সঞ্চয় করতে পারবেন। সেই সুযোগ কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে 1 বছর। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থেকে আপনার মুখের কথাকে ভালো করে তুলবে, অর্থাৎ মুখের বাণীর মধুরতা আপনাকে দেবে। আত্মীয় স্বজনের সঙ্গে, কুটুম্ব বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের মনোমালিন্য, একটা বিরোধ ছিল, সেই বিরোধও কিন্তু কাটতে চলেছে, মিটতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। বৃহস্পতি যেভাবে বসে সেই ভাবকে অ্যাক্টিভ করিয়ে দেয় এবং যেখানেই দৃষ্টি দেয় সেই ভাবকেও কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেয়। বৃহস্পতির দশমভাবে দৃষ্টি দিচ্ছে। দশম স্থান মানেই আমাদের কর্মের জায়গা, সুতরাং কর্মে উন্নতি, কর্মে সফলতা। এতদিন ধরে যারা কর্মে সফলতা পাচ্ছিলেন না, কর্মে উন্নতি হচ্ছিল না, তাদের কিন্তু কর্মে উন্নতি হবে, কর্মে সফলতা আসবে, কর্মে সুপরিবর্তন নিয়ে আসবে এই বৃহস্পতি। যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিউনিকেশন স্কিলের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ মার্কেটিংয়ের কাজ যারা করেন, ফিল্ড ওয়ার্ক করেন, তাদের জন্য এই বৃহস্পতি কিন্তু বেশ শুভ পরিবর্তন নিয়ে আসবে। যারা টিম লিডার রয়েছেন, যারা টিম ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি বেশ শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে, আপনার দায়িত্ব বোধকে আরও বাড়িয়ে তুলবে।
বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাব আমাদের হেলথের জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গা। এই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে। আপনারা যে খাবার খান সেই খাবারের দিকেও আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে, কারণ বৃহস্পতি ফ্যাটকে ইনক্রিজ করিয়ে দেয়, বৃহস্পতি শরীরের চর্বিকে বাড়িয়ে দেয়। সুতরাং লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, প্যানক্রিয়াস এগুলির দিকে কিন্তু আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। কোনো অয়েলি জাতীয় খাবার যত না খাবেন ততই কিন্তু ভালো। এই একটা বছর যদি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকেন, যদি কোনো এক্সাম দিচ্ছেন, কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য, যারা স্পোর্টসের মাধ্যমে কিছু করতে চাইছেন, যারা খুব খেলাধুলা করেন, খেলাধুলা করে কিছু জিততে চাইছেন, কিছু অর্জন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি সাপোর্টিভ হবে। বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি রয়েছে, অষ্টম স্থান। অকাল্ট সায়েন্স, অকাল্ট নলেজকে বাড়াবে। যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন, যারা জ্যোতিষী পেশায় আসতে চাইছেন, জ্যোতিষ শিখতে চাইছেন, কিছু গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন, গুপ্ত জিনিস কিছু অর্জন করতে চাইছেন, বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। এই বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে এই গুপ্ত বিদ্যাতে। এই বৃহস্পতি আধ্যাত্মিকতার পথে আপনাকে নিয়ে যাবে। এই বৃহস্পতি ধার্মিক করাবে এবং এই বৃহস্পতি আপনাকে ভ্রমণ করাবে। দ্বাদশে রাহুর অবস্থান। রাহু বিদেশ যাত্রার কারক গ্রহ। রাহু বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। ফরেন কানেক্টিভিটি কিন্তু বাড়িয়ে তুলবে। বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা, বিদেশে ব্যবসা, বিদেশে সেটেল হওয়া, কর্মসূত্রে বিদেশে চলে যাওয়া, অথবা বাড়ির বাইরে কাজ করা, বাড়ির বাইরে থেকে কাজ করা, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করা, এই সুযোগ কিন্তু নিয়ে আসবে। একটা কথা মনে রাখবেন, রাহু দ্বাদশে অবস্থান করছে। এই রাহু আপনাকে সাডেন কিছু বদনাম দিতে পারে। আপনি হয়তো যে কাজ করেননি সে কাজের দায়ভার নিতে হতে পারে। মিথ্যে বদনাম, অপবাদ, অপযশ, অপখ্যাতি নিয়ে আসতে পারে এই রাহু। শনি একাদশে অবস্থান করছে। শনি জুন মাসের মাঝামাঝি সময় বক্রী হয়ে যাবে। শনি যখনই বক্রী হবে তখনই দশমভাবে দৃষ্টি দেবে। শনি কবে বক্রী হচ্ছে? শনি বক্রী হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়। জুন মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাস পর্যন্ত বেশ ভালো সুযোগ পাবেন কর্মে উন্নতি, কর্মে সফলতা। কর্মের মাধ্যমে যারা উন্নতি করতে চাইছেন বা এতদিন অনেক পরিশ্রম করে এসছেন কিন্তু পরিশ্রমের যারা দাম পাননি তারা কিন্তু দাম পাবেন। শনি আপনাদেরকে সফলতা দেবে। শনি পরিশ্রমের মাধ্যমে সফলতা দেবে। যাদের কোনো কাজ নেই, যারা শুধু শুধু বাড়িতে বসে আছেন, কোনো কর্ম নেই, তারাও কিন্তু কর্মের সুযোগ পাবেন। বেরোজগারি দোষ থেকে মুক্ত হতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে কর্মের খোঁজ করতে হবে। কর্ম তো আর বাড়িতে বয়ে আসবে না আপনার জন্য, আর শুধু ঈশ্বরকে ডাকলেও কিন্তু কর্ম আসবে না, ভাগ্যকেও সাথ দিতে হবে। সুতরাং জন্মকুণ্ডলীকেও কিন্তু পাওয়ারফুল থাকতে হবে, তবে সম্পূর্ণ সাপোর্ট পাবেন শনি এবং বৃহস্পতির। এর সঙ্গে মঙ্গল কিন্তু আপনার মেষ রাশিতেই অবস্থান করছে। ৪৫ দিন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই অবস্থান করবে। মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গল আপনাকে সাহস দেবে, পরাক্রম দেবে, কর্ম করাতে সাহায্য করবে। সুতরাং সুবর্ণ সুযোগ আসছে, সুযোগকে কাজে লাগাবেন। শনি একাদশে অবস্থান করছে, খুব ভালো আছে। একাদশ ভাব মানে আমাদের লাভের জায়গা, প্রফিটের জায়গা। শনি একাদশে অবস্থান করার জন্য যে কোনো ইচ্ছে পূরণ হবে আপনার। জুন মাসের মাঝামাঝি সময় থেকে 2025-এর মার্চ মাস পর্যন্ত সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। এতদিন ধরে যারা কাজের মধ্যে বাধা পাচ্ছিলেন, কোনো কাজ আপনাদের হচ্ছিল না, সমস্ত কাজ আটকে যাচ্ছিল, সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। ইচ্ছে পূরণ হবে আপনাদের শনির কৃপায়। যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গুডসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত জিনিসের ব্যবসা করেন, বা কালো রঙের কোনো দ্রব্যের ব্যবসা করেন, পেট্রো প্রোডাক্টের কোনো ব্যবসা করেন, চা পাতার ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু শনি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। শনির দৃষ্টি প্রথমভাবে রয়েছে। এই জায়গাটা একটু খারাপ, তার কারণ
যারা প্রচুর চিন্তা করেন, ওভার থিঙ্কিং করেন, তাদের জন্য কিন্তু মানসিক দুশ্চিন্তা নিয়ে আসবে এই শনি। বেশি ওভার থিঙ্কিং করবেন না, বেশি চিন্তা করবেন না কোনো জিনিসের জন্য। ছোটোখাটো কথাতে বেশি জিদ করবেন না, তাহলেই কিন্তু শনি নেগেটিভ ফল দেবে আপনাকে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কবে থেকে সুপরিবর্তন আসবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।